আরে এ কখনো হতে পারে নাকি ম্যাডাম? ইজ ইট রিয়েলি পসিবল? I really don't know. সাধারণত মানুষের গলায় ফাঁস লাগলে 10-15 বড়জন 20 সেকেন্ড, but he is still alive. Sir, you can't call him a lash. He is very much alive. বাড়ির বউয়ের মতো সব কথায় ফুট কাটবেন না। একটা কাজ কেউ ঠিক করে করতে পারে না, আবার আইন দেখাচ্ছে। কমল, কি করবো বলো? কি বলবো স্যার, কিছুই বুঝতে পারছি না। আচ্ছা স্যার, একটা কাজ করলে হয় না? এই আমরা সবাই মিলে ওকে ধরাধরি করে আরেকবার কাশির গলিতে নোট দিয়ে 3-4 বার হ্যাঁচকা। না 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 কোনো বাবু, তাতে আইনে আটকাবে। আরে আইন বলছে যে লোকটার ফাঁসি হচ্ছে সে মৃত্যুর পূর্ব মুহূর্তে জেনে যাবে সে এই অপরাধ করছে, তাই তার ফাঁসি। আর ওর তো কোনো জ্ঞানই নেই। তাও ঠিক। আচ্ছা, এই একটা কাম করলে হয় না? এই ধরেন গিয়া সবাই মিলা জল টল দিয়া ওর জ্ঞানটা ফিরে এলে আইসা আবার প্রথম থেকে আমরা ব্যাপারটা। প্রথম থেকে মানে আবার সেই পান্তাভাত থেকে? আই এম সরি, আমার বাড়িতে আর পান্তাভাত নেই। না না স্যার, প্রথম থেকে করার কি দরকার? কোনো রকমের জ্ঞানটা ফিরিয়ে নিয়ে এসে রায়ের বয়ানটা শুনিয়ে আবার ঝুলিয়ে দিলেই তো হলো। কি আর কি আমি কি এখানে ঘোড়ার ঘাস কাটতে এসেছি নাকি? আমার একটা এক্সট্রা পেমেন্ট মাঠে মারা যাইব না, ওইসব হইব না। আপনারা ওর জ্ঞান ফিরে হয়ে আসেন, আবার ওরা প্রথম থেকে মন্ত্র বইটা শোনাই। আপনার মন্দ করে কাজ নেই। আপনার এই ভুল বা সমস্যা শুনে ওর প্রাণটা কোথায় বেরোতে চাইছে না। ডাক্তার ম্যাডাম, একবার দেখুন তো কোনো রকমে ওর জ্ঞানটা ফিরিয়ে আনা যায় কিনা। আপনি কোনো চিন্তা করবেন না স্যার, সব ঠিক হয়ে যাবে। প্রেশার দিন। আরে ও প্রেশার কি করছেন ম্যাডাম? প্রেশার কি করছেন? আরে তো মহা মুশকিল হলো। রেগুলার ডাক্তার ছুটি নিয়ে বসে আছে, তাই ডাক্তার পাই না। শেষে ফিমেল ওয়ার্ড থেকে একজন ডাক্তার ডেকে নিয়ে এলাম, এবং উনি দেখছি ফাঁসির জায়গাটাকে লেবার রুম বানিয়ে ফেলেছে। আরে ও কি করছেন ম্যাডাম? একে বলে হেইয়ো। হেইয়ো এমনি করে হেইয়ো, বড় বড় হেইয়ো, হাতে হেইয়ো, হাঁটবো না হেইয়ো, বলে মানে হেইয়ো, আটটাকে তো হেইয়ো, চালু হেইয়ো। এই জেলাশয় জ্ঞান এসে গেছে। বাহ 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 বাহ। এই তোলো সবাই তোলো। রামসি, জলদি একটু কুর্সি নাও, জলদি করো। ডাক্তার ম্যাডাম শুনুন, আপনি ওকে বোঝান যে ওর স্ত্রী চাপারানিকে গলা টিপে খুন করার জন্যে ওকে আমরা ফাঁসিতে ঝোলাবো। আবার কমলা দেবীকে দিলেন কোথায়? সরি স্যার, আসলে কমলা দিদিকে না একবার আমরা শুয়ে রেখেছি। স্যার সরি, এর নামটা জানেন কি স্যার? কমান্ডো। হ্যাঁ স্যার, এই যে ভাই কমলা, আমার কথা শুনতে পাচ্ছেন ভাই? আমারে কিছু বলতেছেন? হ্যাঁ ভাই, আপনাকেই বলছি ভাই। আপনার নাম কমল ভাই? কই, আমার তো কিছু মনে পড়তেছে না। পড়বে ভাই পড়বে, আমার সাথে কথা বলতে বলতেই মনে পড়বে। আমি এখানে কেন? আপনার যে ফাঁসি হবে ভাই। ফাঁসি কি? এই ফাঁসি হইল গলায় দড়ি দিয়া ঝুলানো। আপনি ফিল্মটা বন্ধ করবেন? ফাঁসি মানে হচ্ছে ভাই মানে আমৃত্যু ঝোলা। থাকে না, এরা সবাই ঝোলাবেন। আমারই জ্বালানি কি হবে? আপনি মরে যাবেন। ওরা কি? বড় হয়েছে বাচ্চা না থাকো। স্যার দেখুন, একটা জটিল অপারেশনের সময় ডিস্টার্ব করলে আপনি আর একটা কথা বললে খুব খারাপ হয়ে যাবে কিন্তু। ম্যাডাম, মুখ চালিয়ে আপনার অপারেশনটা চালিয়ে যান। ওরা হচ্ছে ভাই বেঁচে না থাকা। বাঁচা কি? আচ্ছা, এই আমরা যেমন সবাই বেঁচে আছি,
অফিসে এতগুলো ছাড়পোকা ভর্তি চেয়ার আছে, তার একটা আনতে পারলি না? একবার বসলেই একটা মালুম পেত বেঁচে আছে না মরে গেছে। নকুল, যদি চার্জশিট খাবার ইচ্ছে না থাকে তাহলে চুপ করে থাকো। সরি স্যার। হ্যাঁ ভাই, আপনি বেঁচে আছেন ভাই। এই যে আমি আপনার সামনে দাঁড়িয়ে কথা বলছি, আমার কথা আপনি শুনতে পাচ্ছেন ভাই? আপনি কে? আমি ডাক্তার, মানুষের সেবা করি, মানুষকে বাঁচাই, সাধারণত মেয়ে মানুষকে। আপনি মানুষরা বাঁচান? ইউজুয়ালি সাধারণত। তাহলে এতক্ষণ ধরে আপনি আমার মরার কথা বলতেছিলেন কেন? স্যার, কেসটা খুব জটিল হয়ে যাচ্ছে, এরপরে আমার আর চালানো ঠিক হবে না। আপনি থামেন, আমি দেখতেছি, সরে না। ওহে কমন্ডল, চিনো আমাকে? চিনো না? ও, তোমার তো অবশ্য চেননের কথাই না। তোমার তো আগে কখনো ফাঁসি হয় নাই। শুনো হে, আমার নাম পঞ্চানন বাচস্পতি, সরকারি পুরোহিত, পূজা করি। কি পূজা করে? জেলে ভাগ্যল পূজা, আর ওই যে দেখতেছো জেলার সাহেব, তার বাড়ির শনি পূজা টনি পূজা ওগুলোও করি। ওহ, এই কথাটা হাটের মধ্যে না বলে চলছিল না। এখানে কি কোনো পূজা হইবে? বাবা, এখানে পূজা হইব, এখানে ফাঁসি পূজা হইব। কই, এখানে তো কোনো ঠাকুর দেখতেছি না। দেখবা কি বাবা, ঠাকুরের কি চক্ষু চাইলে দেখা যায়? মনে মনে উপলব্ধি করতে হয়। বলুন, হাঁটুন দেখি, অনেক হয়েছে। ওই কমান্ডার, শোনো, আমি ডাক্তারও নয়, আমি পুরুতও নয়, আমি হলাম পুলিশ। পুলিশ কি? পুলিশ হইল তারা চোর ধরে যায়। ভুল বললেন। কি ভুল কইলাম? হ্যাঁ, ভুল বললেন। পুলিশ হলো তারা, পুরুষ পাড়ায় যারা। আর একবার কথা বলে আপনাকে বের করে দেবো এখান থেকে। কি বাইর করে দিবে? কত সাধ্যি! শুনেন, আমি সরকারি পুরোহিত, সরকারের কামে আইছি, আমারই বাইর করে দেন, আপনার কোনো এখতিয়ার নাই। ভাবুন, আর একটা কথা বলে দেখুন, বার করার এখতিয়ার আছে কিনা আমি দেখিয়ে দেবো। ওই ও কমান্ডার, বলছিলাম তুমি তোমার স্ত্রী চাপারানীকে গলা টিপে খুন করেছো, তাই তোমাকে আমরা ফাঁসিতে ঝোলাবো। চাপারানীকে? চাপারানী তোমার বউ, যাকে তুমি খুন করেছো। মনে পড়ছে না? মনে পড়ছে না? না, ইচ্ছে করে মনে করছো না? আগো বাবুরা, সত্যি বলতেছি, আমার কিছুই মনে পড়তেছে এই না। তো শালা আচ্ছা ঝামেলায় পড়লাম। ও কমল, একটু বুদ্ধি টুদ্ধি দাও। কি বলবো স্যার, কিছুই তো বুঝতে পারছি না। এরকম ভাবে হবে না। আমার মনে হয় সেদিনকার ঘটনা একটা ফ্রি ডেসক্রিপশন ওকে শোনাতে হবে। তা পারলে আপনি শোনান। কমন্ডো, খড়দয়ে তোমার বাড়ি ছিল। বাড়িতে তোমার অন্ধ বুড়ো বা, তোমার 2 ছেলে মেয়ে আর তোমার বউ চাপা। সেখানে একটা রোলিং নিয়ে তুমি কাজ করো। মাইনে টাইনে তোমার ভালোই ছিল, কিন্তু তোমার প্রচুর বদদোষ ছিল। তুমি প্রচণ্ড নেশা করতে। একদিন নেশায় টম হয়ে তুমি বাড়ি ফিরলে, এবং বাড়ি ফিরে তুমি তোমার অন্ধ বুড়ো বাপকে গালাগালি দিতে লাগলে টাকার জন্য। তোমার ছেলে মেয়েরা খিদে কাতর হয়ে কাঁদতে লাগলো, আর তখন তোমার আরো নেশা করতে ইচ্ছে হলো। তখন তুমি চাপার কাছে টাকা চাইলে, চাপা টাকা দিতে পারলো না। তখন তুমি সামনে পড়ে থাকা একটা থালা তুলে নিলে বেঁচে মদ খাবে বলে। চাপা বাধা দিতে এলে তুমি ওর গলা টিপে ধরে চাপা মরে গেল।